আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আপনারা জানেন শীতকাল চলতেছে বর্তমান। উত্তরবঙ্গে প্রচুর শীত। এই শীতের মৌসুম বর্তমান এটা বলা যায়। সেই শীতের মৌসুমে কবুতরগুলো কিন্তু খুব ঠান্ডা যাতে না লাগে সেই দিক দিয়ে অবশ্য সজাগ রাখবেন, খেয়াল রাখবেন। আর তার পাশাপাশি কবুতরের খাবারগুলো অবশ্যই নিশ্চিত করবেন যাতে কবুতরগুলো অসুস্থ না হয়। এখন দেখতে পাচ্ছেন কবুতরগুলো ওই যে টিনের ছাদে বসে রয়েছে, টিনের ছাদে বসে দেখতে পাচ্ছেন। যখনই দেখবেন যে আমি একটু খাবার নিয়ে আসছি তখন দেখবেন যে সবগুলোই কবুতর এই পাশেও টিনের ছাদে উঠছে। এই যে টিনের ছাদে এখনো 3টা কবুতর আছে। এগুলা নাপা শাক এগুলোও খাচ্ছে দেখেন। নাপা শাকগুলোও খাচ্ছে। এগুলো অবশ্য আমার ক্ষেতের শাক। আমার শাক কেনা লাগে না, বেগুন কেনা লাগে না। আলু আপাতত কিনছি, আলু কিন্তু ধরে গেছে দেখতে পাচ্ছেন দর্শক। চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলে অবশ্য আলুর ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আর এটা আছে মাইটু কবুতর ঘর, এটা কবুতরের ভিডিও করি। আর শুরু করছি শুধু প্রতিবেদন। 2-1 দিন আগে একটা প্রতিবেদন তৈরি করছি, সেটা হচ্ছে ফার্মি মুরগি। আর ফার্মি মুরগির বাচ্চা অবশ্য সংগ্রহ করছি, 50টা বাচ্চা সংগ্রহ করছি, সেটা অবশ্য দেখাবো ভিডিওতে ইনশাআল্লাহ। আর ফার্মি মুরগির পালনে কি কি করণীয় বা কি কি লাগে সেগুলো সংগ্রহ করতেছি। এখনও 3টা আইটেম সংগ্রহ করছি। একটা হচ্ছে প্ল্যান শিট, আর দ্বিতীয় হচ্ছে ওষুধ, আর তৃতীয় হচ্ছে খাবারের পট। একটা পাইছি, এখনও পাই নাই পানির পট এখনও পাইনি। পানির পট ইনশাল্লাহ আজকের মধ্যে তো আজ সময় নাই, দেখি আগামীকাল আনা যায় কিনা। যেহেতু মুরগির বাচ্চা আমার চলে আসছে, মুরগির বাচ্চা নিয়ে আসতে বলছে, তা সেহেতু আমি আগামীকাল বাচ্চা আনার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো দর্শক, আমি এই যে খাঁচাটা দেখাইতে পারছি, এই যে কবুতর ঘর যে খাঁচাটা ছিল, এইটা অবশ্য ফার্মি মুরগি আপাতত পালন করব। 0 সাইজের অবশ্য বাচ্চা আনবো। আর আমার কাছে যে বাচ্চা আছে সেটা আছে 10 দিন হয়ে গেছে বাচ্চার বয়স, সেই বাচ্চাগুলো নিয়ে আসবো। আর আইনায় অবশ্য বোর্ডিংয়ে রাখবো, বোর্ডিংয়ে আরও 10 দিন রাখবো, টোটালে 20 দিন রাখবো। যেহেতু শীতকাল, এই শীতের জন্য আবারও 20 দিন, টোটালে 20 দিন রাখবো বোর্ডিংয়ে রাখার পরে এই ঘরটা সেট করব। এই যে এই ঘরটা 50 পিস বাচ্চা সেট করব। আর যে দেশি মুরগি অবশ্য ওগুলোও পালবো। দেশি মুরগির সাথে সাথে এই কবুতর আছে, কবুতরের সাথে সাথে আরেকটা জিনিস পালবো, সেটা হচ্ছে চীনা হাঁস। এই চীনা হাঁসটা অবশ্য বাইরে যায় না, বাড়ির মধ্যে থাকে, সেক্ষেত্রে পানি ছাড়া মানে পানিবিহীন, সেক্ষেত্রে ভিতরেই পালার চেষ্টা করব। তো দর্শক, নিমিষেই কিন্তু এই ফাঁকে খাওয়া শেষ। কবুতরগুলো কিন্তু অনেক জায়গায় টিনে ছিল, দেখেন টিনে একটা কবুতর নাই। আর এই পাশে এটা অবশ্য আমার বাড়ির আঙ্গিনা, এই পাশে দেখেন এ পাশেও ফাঁকা। তো কবুতরগুলো অবশ্য শাক, লাউ শাক, আপনার পুঁই শাক, আপনার কলমি শাক, আপনার যে শাকে দেন ইনশাআল্লাহ কবুতরগুলো কিন্তু নিমিষেই খাওয়া শেষ করছে। এই জায়গায় কিন্তু খাবার শাক ছিল, সেই শাকগুলো খেয়ে ফেলছে। তো দর্শক, দোয়া রাখবেন যাতে কবুতরগুলো সুস্থ থাকে, আমিও যাতে সুস্থ থাকি। আর সুস্থ থাকাতে যাতে মুরগি, হাঁস এবং কবুতর পালতে পারি। এটা অবশ্য একদিকে পালার জন্য ভালো, আরেকদিকে আল্লাহ পাক এই পশু পাখিকে পালাটা আল্লাহ পাকের একটা নিয়ামত, এবং এখানেও সব কামাই করা যাবে ইনশাআল্লাহ। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল। আসসালামু আলাইকুম। কিন্তু আজকে পটাশের পানি দিয়ে অবশ্য গোসল দিছি, গোসল করতেছে দেখতে পাচ্ছেন, একবারে জোরাজোরি করে গোসল করতেছে। কে আগে গোসল করতে পারে, ওদের মধ্যে প্রতিযোগিতা চলতেছে কে আগে গোসল করতে পারে। অবশ্যই নিয়মিত আপনারা পটাশের পানি দিয়ে গোসল করাই দেবেন কবুতরগুলা।
কবুতরগুলোর শরীরে যে সুলসুলি একটা পোকা থাকে পোকাটা দমন হবে, তার সাথে সাথে কবুতরগুলো সুস্থ এবং ভালো থাকবে। তো বেশি বেশি লাইক, শেয়ার এবং সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, কবুতরগুলার সকালবেলা আজকে কবুতরগুলার পটাশ দিয়া গোসলের পানি দিলাম। পটাশ দিয়ে গোসলের পানি দিলে কবুতরগুলার শরীরে যে একটা পোকা আক্রমণ করে, সুলসুলি পোকা, সেই সুলসুলি পোকাগুলো অবশ্য দমন করে এবং অ্যান্টিবায়োটিক কোনো ভাইরাস যদি অ্যাটাক থাকে অবশ্যই ভাইরাসটা মুক্ত করে। পটাশ দিয়ে পানি মিক্স করে যদি গোসল করে দেওয়া যায়, প্রত্যেক এক সপ্তাহ পর পর দিলে হবে বা প্রত্যেক দিন না দিলেও চলবে। বর্তমান শীতকাল, ঠান্ডা, কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, গোসল করে দিতে হবে। গোসল করলে অবশ্য শরীর সুস্থ থাকবে, গরম লাগবে। আর যদি একটানা গোসল না করেন সেক্ষেত্রে কিন্তু ঠান্ডার পরিমাণটা বাড়বে, ঠান্ডাটা বেশি লাগবে। সেক্ষেত্রে আমরা প্রতিদিন গোসল করতে হবে, তাহলে ঠান্ডা লাগবে না। আর যদি অনেক দিন গ্যাপ যান অবশ্যই ঠান্ডা লাগবে, অসুস্থ বোধ মনে করবেন, অসুস্থ হবে। তো সেদিক দিয়ে অবশ্য হাঁস, মুরগি, কবুতর এবং পশু পাখি যেগুলো আছে, মানুষ একই অবস্থা, একই ট্রিটমেন্ট, একই চিকিৎসা, একই পদ্ধতি ইউজ করতে হবে। যে নিয়মগুলো অবশ্য সেই নিয়মগুলোই মানুষের মধ্যেও আছে, কবুতরের মধ্যে আছে। অথবা মেডিসিন একটু 19-20 হইতে পারে, আলাদা হইতে পারে, কিন্তু ট্রিটমেন্টগুলো সময় মতো একই প্রক্রিয়া করতে হয়। দেখতে পাচ্ছেন দর্শক, কবুতরগুলো কিন্তু গোসল করার জন্য প্রস্তুত। সকালবেলা খাওয়া শেষ, খাওয়ার ভিটামিন দিছি, ইসেল খাওয়ানোর পরে এখন কবুতরগুলো গোসল, তারা নিজেরাই গোসল করার পরিকল্পনা নিচ্ছে। দেখতে পাচ্ছেন বালতি কিন্তু বলের মধ্যে নেমে গেছে। তো দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। পেজটা অনেকদিন হ্যাক হয়ে গেছিলো, হ্যাক হওয়ার কারণে পেজটা একবার ডাউন হয়ে গেছে। তো অবশ্যই সবাই খেয়াল রাখবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।